ডারউইন টেস্ট নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, দেখে মনে হলো চতুর্থ দিনে খুব অল্পতেই হার মেনে নিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা। এতে পিচের কতটুকু ভূমিকা আর বাংলাদেশের বোলারদের কতটুকু কৃতিত্ব আছে? দেখুন, পুরোটা কৃতিত্ব বাংলাদেশ বোলারদের। আপনি যদি দেখেন মিরাজ যেভাবে বল করেছেন, আমি এর আগে বলেছিলাম, সেটা হচ্ছে যে মিরাজ প্রথম ইনিংসে মাত্র বল করেছেন 4 ওভার, মাত্র 4 ওভার বল করেছেন। কারণটা হচ্ছে ওই সময় উইকেট থেকে সহযোগিতা কোনো বোলাররা পাচ্ছিলেন না। তো ওই সময় অনেকে হয়তো ভেবেছেন যে মিরাজ এবং তাজুলকে কেন নেওয়া হয়েছে, তারা তাদের মধ্যে একজনকে ড্রপ দিয়ে পেসারদের নিলেই হতো। কিন্তু এই উইকেটগুলোতে বিশেষ করে আপনি যদি খেয়াল করেন যে সাউথ আফ্রিকা হোক, অস্ট্রেলিয়া হোক, বা এরকম কন্ডিশনে সেকেন্ড ইনিংসের জন্য অপেক্ষা করতে হয়। লাথার লায়ন অথবা স্পিনাররা তারা সেকেন্ড ইনিংসে উইকেটগুলো নেন। তো একই কাজ হয়েছে এবং প্রেডিক্টেড কাজ হয়েছে। সেখানে কমেন্টেটররা বলছেন বা যারা বিশ্লেষক রয়েছেন তারা বলেছেন যে আসলে সেকেন্ড ইনিংসে স্পিনাররা কাজে দেবে, ভালো করতে পারে। মিরাজ সেই কাজটাই করেছেন, 5টা উইকেট নিয়েছে এবং দারুণ সব উইকেট নিয়েছে। আপনি খেয়াল করে দেখেন যে প্রথম ইনিংসে যে ব্যাট করেছেন 65 রান করেছেন, পার্টনারশিপ করেছেন সাথে এই 5টা উইকেট। আপনি এখন চিন্তা করবেন যে আসলে বাংলাদেশের সেরা পারফর্মার কে। হাসান মাহমুদ 9 উইকেট নিয়েছেন সেখানে, এবং মিরাজ 5 উইকেট নিলেন, 65 রান করেছেন। তার জন্য এই যে লিডটা, সেই লিডটা কিন্তু 153/60 হতে পারত, সেটা হয়েছে 227 রানের লিড বাংলাদেশ পেয়েছে, 28 রানের লিড পেয়েছে। সেটা কিন্তু পুরোটাই মিরাজের জন্য। এই যে মিরাজের বোলিংটা, নিঃসন্দেহে বলতে হবে যে এটা বা এই ম্যাচটা মিরাজের নামে। এবং এই যে শুরুর দিকে যে কথা বললাম যে অনেকেই ভেবেছেন যে এমন উইকেটে কেন 2জন স্পিনার নিতে হবে, সেটা কিন্তু এই ইনিংসে দেখা গেছে। মিরাজ দারুণ বল করেছে এবং আপনি যেটা বললেন যে উইকেটের সহযোগিতা খুব একটা ছিল না, খুব একটা থাকে না। আমরা জানি যে পঞ্চম দিন হলে আরও বেশি থাকতো। সেটা যতটুকুই ছিল সেটা কিন্তু মিরাজ কাজে লাগিয়েছেন এবং কাজে লাগিয়ে উইকেট নিয়ে শুধু মিরাজ নয়, তাসকিন দারুণ ব্রেক থ্রু দিয়েছেন। আপনি খেয়াল করে দেখেছেন যখন স্টার্ক এবং ক্যামেরন গ্রিন পার্টনারশিপ করছিলেন, সেই সময় তাসকিন এসে উইকেট নিয়েছেন। এই যে ব্রেক থ্রু দেওয়া বা হাসান মাহমুদ এসে ক্যামেরন গ্রিনকে ফেরানো, এই পার্টনারশিপগুলো খুবই জরুরি হয়। আপনি একটা উইকেট নিচ্ছেন, হয়তো আপনি টেস্ট ক্রিকেটে দেখবেন যে তাইজুল একটা উইকেট নিয়েছেন বা অন্য বোলার উইকেট নেননি বা উইকেট পাননি, কিন্তু এই যে পার্টনারশিপগুলো অথবা প্রেশার ক্রিয়েট করাগুলো, সেটা অনেক কাজে লাগে এবং সেই কাজটাই বাংলাদেশি বোলাররা করেছে। অস্ট্রেলিয়া তাদের মাটিতে আশা করা হচ্ছিল, যেটা আমি এর আগেও বলেছিলাম যে আশা করা হচ্ছিল বা তারা আশা করছিল বাংলাদেশকে 3 দিনে অল আউট করে দিবে, 3 দিনে হারিয়ে দিবে টেস্ট। সেই কাজটা কিন্তু তারা সেভাবেই করেছে এবং নাহিদ রানা নেই, বাংলাদেশ দলকে ছোট করে দেখেছে, ডারউইনে ম্যাচ দিয়েছে, সিডনি, মেলবোর্ন অথবা ব্রিসবেনে ম্যাচ তারা দেয় না, একেবারে বাইরে ম্যাচ দিয়েছে, শহরের বাইরে। সেই সবের প্রতিশোধ হতে পারে, আর বলতে পারেন যেটা জবাব দেওয়া হতে পারে, সেই কাজটা বাংলাদেশ দল এই টেস্টে করলো এবং খুব দারুণভাবে করলো। এমনটা নয় যে হঠাৎ করেই বাংলাদেশ দল ভালো করে ফেলেছে, 2টা ইনিংস ভালো করেছে অথবা 2টা দিন ভালো করে জিতেছে। বাংলাদেশ দল প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা ওভার বাংলাদেশ দল ডমিনেট করেছে এবং এই ম্যাচটা কিন্তু জয় দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। মাজহার, ইনিংস ব্যবধানে না হলেও এটা কি বলা যায় যে বাংলাদেশের জন্য টেস্টের জয় এখন সময়ের ব্যাপার মাত্র? একেবারে একেবারে সময়ের অপেক্ষা। দেখুন, বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচে মাত্র 54 রানে অল আউট হয়েছিল। যখন বাংলাদেশ দল 57 রানের একটা লিড তারা দিয়েছে, তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ দল তো 54 রানে অল আউট হয়েছিল। এবং তারপর থেকে কিন্তু সারা ওয়ার্ল্ডেই আলোচনা হয়েছে যে বাংলাদেশ দল কী করবে, কী করতে পারে, এবং সেখান থেকে এইভাবে ঘুরে দাঁড়ানো এবং টেস্ট ক্রিকেটে এত কম রান তো কেউ কখনোই ডিফেন্ড করতে পারেনি, সেটা কোনোভাবেই সম্ভব না। এখনও আপনি বলতে পারেন যে টেস্ট ক্রিকেট বা ক্রিকেট অনুযায়ী বলতে হয় যে অনিশ্চয়তা খেলা, তারা হয়তো দ্রুত উইকেট নিতে পারে, কত উইকেট নেবে, কত ভালো করবে, এটা একেবারে অসম্ভব। বাংলাদেশ দল জিততে যাচ্ছে, এটা আপনি বলতেই পারেন যে একেবারে সময়ের অপেক্ষা। দেখুন, বাংলাদেশ দল এর আগে জয় পেয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ইংল্যান্ডকে হারিয়েছে, ঘরের মাঠে হারিয়েছে। বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে হারিয়েছে নিউজিল্যান্ডের মাটিতে, যেটাকে বলা হয় ফেমাস উইন, মাউন্ট মঙ্গারুইতে হারিয়েছিল, সেটাও কিন্তু বড় একটা জয় ছিল বাংলাদেশের ইতিহাসে। কিন্তু অস্ট্রেলিয়াকে, যে অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়া, যে অস্ট্রেলিয়া 3বার ফাইনাল খেলেছে, 3টা আসর হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের, 3বারই ফাইনাল খেলেছে এবং একবার চ্যাম্পিয়ন হয়েছে, সেই দলের বিপক্ষে এমন পারফরমেন্স অবশ্যই বাংলাদেশ দলকে অনেক দূর নিয়ে যাবে। ডারউইন টেস্ট নিয়ে বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।